নিউজের প্রতি পৃষ্ঠা পৃষ্ঠায় আমার গতকালের ওয়াজের শিরোনাম আসছে, বেয়াদবিতে সে খুব সেরা, মিথ্যাবাদিতে বড় সেরা, যার নাম আমির হামজা। আর এটা হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। সে বলতেছে হাসরের মাঠে নবী সুপারিশ করবে দূরের কথা, নবীর জান লইই নাকি ঠেলাঠেলি। নবী নাকি হাসরের মাঠে বলবে আমার নেকড়ে পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয়। নবী নাকি এই প্যারাশানিতে থাকবে। রোহিঙ্গা গুলা বলে কি মনটাকে জুতাটা খুললা মনটা ক শুনেন, জুতাটা বাড়ি দিল, এটা মানে শান্তি পাইতাম না। একবারে পায়খানা লাগাইয়া আমি এদেরকে নাম দিয়েছি তিনটা। একটা নাম দিয়েছি ইউটিউব মৌলবী, আরেকটা নাম দিয়েছি ফেসবুক মুফতি, আরেকটা দিয়েছি গুগল মুফাসসির, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, ক্ষতি ক্ষতি হিজবুশ শয়তান। যারা নবীর সুপারিশ মানে না তারা হিজবুশ কথা কোন ঠিক কিনা? সব নবীরা মাথা তুইলা ক ইয়া নাফসি ইয়া নাফসি, আর আমার নবী সেই দিন মাকামে মাহমুদের গোড়ায় সেজদায় পয়রা পয়রা কান্দে ইয়া উম্মতি। যারা নবীর শাফাআতকে অস্বীকার করে তারা মুমিন হতে পারবে না। কারণ যারা নবীর শাফাআতকে অস্বীকার করে তারা নবীর জবান মুবারকের হাদিসে মুবারাকাকে অস্বীকার করে। রাসূল বলেন শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কিছু পাগল এরা কবিরা গুনাহ করলেও আমি নবীকে মহব্বত করার কারণে আমি সুপারিশ করব। হাত তুলে বলো ঠিক কিনা বলো। কোন নবী আল্লাহকে বলতে পারবেন আল্লাহ আমার উম্মতটা 50,000 বছর পানির মধ্যে দাঁড়ায় রইছে, বিচারটাই শুরু হবে না। যার কথার দ্বারা হাসরের মাঠের বিচার শুরু হবে গো। কেন তাহিরি নবী নবী করে, কেন সোনারঘাটের মানুষ নবীর শান শুনলে পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা ভালো করে জানি কবরে নবী ছাড়া আপন কেউ হবে না। আমরা ভালো করে জানি হাসর মাঠে নবী ছাড়া কেউ পার করবে না গো। আজকে আমার নবীরে কই সাংবাদিক, কত বড় নাফরমানের গোষ্ঠী। আজকে নিউজের প্রতি পৃষ্ঠা পৃষ্ঠায় আমার গতকালের ওয়াজের শিরোনাম আসছে, বেয়াদবিতে সে খুব সেরা, মিথ্যাবাদিতে বড় সেরা, যার নাম আমির হামজা। কথা বলেন ঠিক কিনা? আমি হামজার দুই গালে, আমি হামজার দুই গালে সাকামরে এভাবে বলি না, রাহো এভাবে বলার দরকার নাই। আমরা আবারও বলি যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কথা কন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে কর। এই কি তোমরা কমিটির লোক কই? এই আপনারা এদিকে যান, একটু চাপেন। ওই আপনার পিছনে লোক আছে তো বাবা, একটু চাপেন চাপেন। বাজান আমার ওয়াজের মধ্যে ডিস্টার্ব করেন না। আমি কি কোনো নরমাল ওয়াজ করতেছি? আমি একটা চেতনা নিয়ে ওয়াজ করতেছি। আজকে যারা ওয়াজের মাঠে আমার মতন পাগড়ি লাগায়া, টুপি লাগায়া মাইক ধরে বলে হাসরের মাঠে নবী সুপারিশ করব দূরের কথা, নবীর জান লইয়াই নাকি ঠেলাঠেলি। এরা তো আপনারা আবার অনেক টাকাও দেন, এদের ওয়াজও শোনেন। আপনার ছেলে মেয়েগুলো ইউটিউবে এদের বক্তব্য শুনে ফলোয়ার হয়ে গেছে। তার নাম হলো আকরামুজ্জামান, আর এটা হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। সে বলতেছে হাসরের মাঠে নবী সুপারিশ করবে দূরের কথা, নবীর জান লইই নাকি ঠেলাঠেলি। নবী নাকি হাসরের মাঠে বলবে
আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়? নবী নাকি এই প্যারাশানিতে থাকবেন? ও চুনারগড়ের বাসী, আওয়াজ করে বলুন, নবীকে হাসরের মাঠে নিজের জন্য প্যারাশানি থাকবেন নাকি উম্মতের জন্য? আওয়াজ করে কোন, তিনবার কোন, কথা বলেন ঠিক না বেশি? তো যারা মাইক দিয়ে বলে এরাও তো মৌলবী, আমিও তো মৌলবী। এখন আপনার কার্ডটা গ্রহণ করবেন। যারা এই ফতোয়াগুলো দেয় নবী সুপারিশ করতে পারবে না, তারা কিন্তু আমাদের মতন এই চুনারঘাটে জীবনে এমন ভাবে মাঠ সাজাই ওয়াজ করে না। এরা ঘরের ভিতরে একটা গ্রিন কাপড় দিয়া ভিডিও বানা, পরে মসজিদে কুবার ছবি দিয়ে এডিটিং করে ছাড়ে। আর তারা বলে কি জানেন, তারা, আমি এদেরকে নাম দিয়েছি তিনটা। একটা নাম দিয়েছি ইউটিউব মৌলবী, আরেকটা নাম দিয়েছি ফেসবুক মুফতি, আরেকটা দিয়েছি গুগল মুফাসসির, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, ক্ষতি হিজবুশ শয়তান। যারা নবীর সুপারিশ মানে না তারা হিজবুশ, কথা কোন ঠিক কিনা? যাক, আমি ওইদিকে যাব না, আমি শুধু বলতে চাই নবীর সম্মান বাড়াইছে কে? হাসরের ময়, গাইতাম গজলটা, হাসরের ময় দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফে খুইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সুবহানাল্লাহ কোন? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। হাসরের ময়দানে সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে গো। এমনকি 1,24,000 পয়গাম্বর তারাও নাফসি নাফসি বলে কাঁদবে। সব উম্মত গুলো নবীর কাছে যায়া বলবে, নবীর আগো মেহেরবানি করে আমাদের জন্য সুপারিশ করেন না। কিন্তু সব নবীরা বলবে আমরা পারবো না। একমাত্র একটা নবী বলবে, ও আল্লাহর বান্দারা, তোমরা যদি আল্লাহর কাছে শাফাআত চাও একটা জায়গায় যাও, ওই যে মাকামে মাহমুদের সিংহাসনটা দেখা যায়, ওই সিংহাসনের গোড়ায় চলে যাও। সব উম্মত গিয়ে দেখবে নবীজি মাকামে মাহমুদের গোড়ায়। সব নবীরা মাথা তুইলা কয় ইয়া নাফসি ইয়া নাফসি। আর আমার নবী সেই দিন মাকামে মাহমুদের গোড়ায় সেজদায় পইরা পইরা কান্দে, ইয়া উম্মতি। আর রোহিঙ্গা গুলা বলে কি, মনটাকে জুতাটা খুললা মনটা ক শুনেন, জুতাটা বাড়ি দিল, এটা মানে শান্তি পাইতাম না। এরপরে পায়খানা লাগাইয়া বাবা আমার লোকে যাইস না, মামলার অভাব নাই। জিয়ারস বাবা ইয়ার থাক, তাকে বাবা দোয়া কর, কোন দিন যেন লাগাইলা কেমনে করবেন। যাক, ইত্যা কাম হইতো না, ইত্যা মাহফিলে আছে ও সবসময় কইছেন। কিন্তু আমরা যখন দিছে, যখন প্রতিবাদ সভাতে আমার ফুলামান কয়েকজন ছাড়া, ওই সুলতান ভাইয়েরা কয়েকজন ছাড়া, ওই ডি ছাড়া আর কাউরে দেখি না।
ফোন দিয়ে আব্বারে কারণ জানা সামনে একটা ডাক হবে, সামনে একটা ডাক হবে, রাজি আছেন ইনশাল্লাহ? আমি একটা আদমশুমারি করছি বাজান, আমার বাড়ি তো বনবেড়িয়া, এটা আমার জন্মস্থান, আর মাধবপুর হইল আমার শ্বশুর বাড়ি, ঠিক না? তাহলে এটা শোনার গেলা কেন? আমার একটা হিসাব নিকাশ ছিল এরকম, যদি এরকম সুযোগ পাইতাম, আপনারা তো ঠিক নাই, নাইলে খেলা হোর ভাই তাই খেললাম হইলে, মানে একটা মনে একটা খেয়াল আসিন যে সোনারঘাট না, সোনারঘাট এবং মাধবপুর যে শুননি আমি সবগুলার চিনি, এরা যদি নিয়ত করে বাইন্দালা, আর আমি যদি জামাই হিসেবে যদি আয়া যদি হারিয়ে যাই গো, যদি আপনারা আমার গ্রহণ করে লাইন, তাইলে আমার কিছু ভাষা শিখতে হইব, কারণ আপনার সাথে মারতেই হতো। আমার মনে হয় সুন্নিদের জোয়ার কেউ দাবিয়ে রাখতে পারবে না, মনে মনে কই না আমি, তবে আমার কেন্দ্র যদি বলে বাংলাদেশ যে কোনো প্রান্তে যাওয়ার জন্য আমি চাইতে প্রস্তুত আছি। রাজি আসেননি সবাই? একটা খেলা ওই দিনই সোনাটার মতো করে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন, আমিন কোন। আসেন না, আসেন আচ্ছা পরে টেয়া গেলাম চাইেন না, যারা আছেন বাবা আল্লাহ বস্তে কই টেয়া না, আমি গাড়ি দিব, প্রেম দিয়া খেলা হবে। হ্যাঁ গাড়ি দিবা নি তুমি? আচ্ছা ঠিক আছে, গাড়ি একটা পাইছি, এই যে কইতাম না থাকতো না ওখানে জায়গা দেখ না কি অবস্থা। এই বাবা আও বেটা এক নম্বরে গেছে, কি আশ্চর্য, বেটা গেলে কিছু বেটার বাড়ি হলি আছে না, কিন্তু কাম হইতো না, বয় যা আছে সব দেলাবো তাই রুজের, কারণ মা বোনরা বহুত দোয়া করে, কথা কোন ঠিক না বেটি? আমার শানগুলা শুনে শুনে এরা দোয়া করে, করে নিও মুঝকো ফাওয়ালো मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो। মারহাবা জোরে কেন গেলেন? যাক আপনারা মহব্বত করেন, আমি এখন যা বলছি এটা আমার আবেগ থেকে বলছি, এখন যা বলছি আবেগ থেকে বলছি। আমি বলতে চাই যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রভাবে যে নির্দেশনা দেয় আমরা ওইভাবে যাইতে রাজি আছি, কথা কোন ঠিক না বেটি? যার সাথে যা তার সাথে যাবো, যেভাবে যা সেভাবে যাব, রাজি আছেন কিনা বলেন? ওই তো এককভাবে যাবো না, দল নিয়েই যাব, যেদিকে যাবো একদিকে যাব, কিন্তু ডাব্লিউদের সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা সোনারঘাট মাধবপুর আইসা বললাম না। ওই পিসা বুঝে বলতেছে যে আপনি সোনারঘাট মাধবপুর আইয়া পড়েন, আমরা নিজেরও বাজান যদি নেমে জায়গা আর পীর মাসের দেখা জোর হইয়া জায়গা ইনশাল্লাহ। তবে আপনারা আবার আরেকটা মিটিং করবেন গোপনে, এটা আমি জানি। ও দেশের মানুষ কলা গাছ বালা আর বাড়িগুলো বন বেড়া ইয়া নয় বিক্রি করতো, এই যে একটা আঘাত আপনারা দিবেন, এই জন্য নামার আগে আমি চিন্তা করতেছি বাজান। যদি মনে করেন এই পিসাবরা কয়ালা কয়ো, এই পিসাব যদি কয়ালা তাহলে আমার কাম হইল, কথা কোন ঠিক না বেটি? আপনি কি হুজুর মানতেন না? আচ্ছা বলেন সুন্নিয়ত কি? এই কথাটা কইতাম ইসলাম, আপনি কথাটা যে আমরা গোষ্ঠী ভিত্তিক সুন্নি না, সারা দেশ ভিত্তিক সুন্নি, কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে সুন্নিয়তের আওয়াজের মধ্যে কি ভাগ আছে? আমরা দুনিয়াদারি না, আমরা সুন্নিয়তের রাজনীতি করতে চাই, নবীর প্রেমের রাজনীতি করতে চাই, রাজি আছেন কিনা বলেন? মুরব্বী আব্বা না, আপনার কোনো অভিযোগ, আপনার প্রতি বাজান আমার অভিযোগ না, আঙ্গুল দেওয়া লাগবে না, আব্বা যাইন বাজান, আপনি যাইন, এইভাবে একটা মধ্যে গেছে এই বাবা যে বইয়ের সরকারে ডিপতে বেশি মাথা বাজরে কথা গেলে না। এতক্ষণ আমার ওয়াজটা দেখে শান্তি লাগতেছে, কিরে জানেননি? কারণ আমার নবী হাসর মাঠে সুপারিশ করব, এই যে একটা জায়গাতে আইছি, সেই দিন বোঝা যাইব নবীর সম্মান আল্লাহ কত বাড়া। আমরা যদি হাসর মাঠে উঠতে জায়গা, আচ্ছা দুনিয়াতে না কেউ ডলার খায়া নবীর বিরুদ্ধে আচরণ করব, হাসর মাঠে কি নবীর বিরুদ্ধে কথা বলার সুযোগ আছে? সব টটটড়া ধরবো, টটটড়া মাছের আংটা এমনি লাগাইব, মানুষ না মানবে। আমরা গুনাহগার, নবী ছাড়া কোনো উপায়, একটু মহব্বত কোনো উপায় সব উম্মতে যাইয়া বলবে নবী গো আমরা সব নবীর কাছে গিয়েছি, কেউ আমরা দিয়ে ফিরাও তাকাই নাই,
মেহেরবানি করে আপনি আমাদেরকে তাড়াইয়া দিবেন না গো নবী, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন না গো নবী। নবী আমার দুনিয়াতে আসার আগে নবী উম্মতের জন্য কেঁদেছেন, নবী পাথরের আঘাত খেয়েও নবী উম্মতের জন্য কেঁদেছেন। আমার নবীজি মেরাজ যাওয়ার সময়ও উম্মতের জন্যই কেঁদেছেন, গুহায় গুহায় পড়ে পড়ে সেজদায় পড়ে উম্মতের জন্য কেঁদেছেন। আজকে উম্মতে বিপদে পড়া আমার নবীর কাছে যাওয়ার পর আমার নবী মাথা মুবারক তুলে না, আল্লাহ দেখতেছেন নবী উম্মতের কণ্ঠ শূন্য মাথা মুবারক তুলে না, তখন আমার আল্লাহ কাহার থেকে রহমান হয়ে যাবে, কাহার থেকে রহমান হয়ে যাবে। আল্লাহ বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসালতু তাওয়াশফাতু শাফা, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, আমি আল্লাহ জানি কে জান্নাতি, আমি আল্লাহ জানি কে জাহান্নামী, আমি আল্লাহ জানি কার ওজন কত, আমি আল্লাহ জানি কার বডি কত, এরপর আমি আল্লাহ টানাইছি মিজান, প্রমাণ করো আজকে আপনার সম্মান। ইয়া রাসূলুল্লাহ নবী গো, দুনিয়াতে অনেক আপনাকে কান্দাইছি, আজকে হাসরের ময়দান কান্নার নয় গো, আপনি মাথা মোবারকটা তোলেন, আমার কাছে আপনি চান, আমি আল্লাহ আপনাকে যা চাইবেন তা দিব। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে আল্লাহ আমার কিছু উম্মত নামাজ পড়ছে, পড়ার মতো পড়ে নাই, কিন্তু ওরা দুজখী হইয়া গেছে, কিন্তু আমি নবীরে জানের চাইতে বেশি ভালোবাসতো। আল্লাহ কই নবী এদেরকে লইয়া যান। এবার নবী বলবে আল্লাহ আমার কিছু রোজাদার উম্মত রোজা রাখছে, রাখার মতো রাখে নাই, কিন্তু আমি নবীরে মহব্বত করত দিল থেকে। আল্লাহ বলবে লয়া যান। এমন ভাবে নবীর প্রতি মহব্বত জানুন। দেখবেন একটা ছেলে যদি এখন তুমি দাঁড়াও ওয়াজটা করে যাই, তোমার 10,000 টাকা দিব একজনে, তুমি কি নবীরে গালি দিবা? 20,000 30,000? কিছু কিছু পোলাপান দেখবেন নামাজ পড়ে না, পড়ে মাঝে মাঝে, কিন্তু নবীর বিরুদ্ধে কথা কইলে সারে না। কিছু পাগল আসেনি, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, ঠিক না?